হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ফটোশপে পাসপোর্ট সাইজের ফটোতে কিভাবে বর্ডার দিতে হয় সেটি দেখাবো। তো এই বর্ডারগুলো পাসপোর্ট সাইজের দিলে কি হয়, আপনার কাছে যে কাস্টমার আসলো, কাস্টমার এসে একটা পাসপোর্ট সাইজের ফটো বানাতে বললো যে আমার 2 থেকে 3 কপি কি 4 কপি পাসপোর্ট সাইজের ফটো প্রিন্ট আউট করে দিন। তো আপনি কি করবেন, সেটি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করবেন, তৈরি করে নিয়ে প্রিন্ট আউট করে দেবেন। সেটি কিন্তু বেশ দেখতে লাগে না। তো আপনি যখন ওই পাসপোর্ট সাইজের ফটোতে একটি বর্ডার দিয়ে দেবেন, ব্ল্যাক কালার হোক রেড কালার হোক, একটি বর্ডার দিয়ে দেবেন, ঠিক এই রকম বর্ডার দিয়ে দেবেন। এই বর্ডারগুলো কিভাবে দেবেন আমি সেটি দেখাবো। তো এরকম বর্ডার দিলে ফটোটি খুব সুন্দর দেখতে লাগে। আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে ফটোটি, উপরের ফটোটি কীরকম দেখাচ্ছে, নিচের ফটোটি কীরকম দেখাচ্ছে। তো এই বর্ডারগুলি আপনি কিভাবে দেবেন ফটোশপ থেকে, চলুন দেখে নেওয়া যাক। চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক, কীভাবে দেবেন দেখে নেওয়া যাক। তার আগে বন্ধুদেরকে বলবো, কম্পিউটার এবং মোবাইল সম্পর্কে বিভিন্ন বিষয়ে বিভিন্ন টেকনিক্যাল ভিডিও এবং ইউটিউব রিলেটেড ভিডিও এবং অনলাইন ইনকামের ভিডিও আপনারা এই চ্যানেলে ডেইলি আপডেট পাবেন। তো এই আপডেটগুলি পেতে হলে আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওগুলোতে একটি করে লাইক করতে হবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে হবে যাতে তারাও জানতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। তো তো বন্ধুরা, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে এসে আমাদের যে কাজটি প্রথমে করতে হবে সেটি হলো আমাদের ফটোশপটি অন করে নিতে হবে। তো আমরা ফটোশপটিকে অন করে নেব। ফটোশপটিকে অন করে নেওয়ার পরে আমাদেরকে এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে নিতে হবে। তো যেহেতু আমি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে রেখেছি, তো আমি এখান থেকে একটি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে নেব। পাসপোর্ট সাইজের ফটোটি নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমরা এই পাসপোর্ট সাইজের ফটোতে বর্ডার দেবো, মানে এই ফটোটি আমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট আউট করার জন্য আমরা এখানে নিউ পেজ সিলেক্ট করব, বা আপনারা কন্ট্রোল N প্রেস করে নিউ পেজ সিলেক্ট করে নিতে পারেন। নিউ পেজ সিলেক্ট করে নেওয়ার পরে আমাদেরকে এই ফটোটিকে এখানে আনতে হবে, এনে ফটোটিকে ঠিকমতো সেট করে নিতে হবে। তো আমি 3 কপি ফটো করে দেখাচ্ছি। তো এবার এটিতে আমরা বর্ডার দেব। তো বর্ডার দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এডিট অপশান। এই যে এডিট অপশান দেখতে পাচ্ছেন, এডিট অপশানে গিয়ে স্ট্রোক স্ট্রোক, এই স্ট্রোক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা যে কালারের বর্ডার সেট করতে চান সেই কালারের বর্ডার সেট। তো আপনারা যে কালারের বর্ডার সেট করতে চান সেই কালারের বর্ডার সেট করবেন। আমি এখানে ব্ল্যাক কালার বর্ডার সেট করব, ব্ল্যাক কালার ওকে করে দেবো সেট করে। তো এখানে আমি সাইজটি ঠিক করে নেব, যেহেতু সাইজ আমি দেব 4px বা 6px দিলাম, 6px সাইজ দেব। এবার আমি এটিকে ফটোটিকে যেহেতু 3 কপি করব, তো আমরা এটাকে 3 কপি করে নেব অল্ট চেপে। এবার আমি এটাকে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এটিকে বর্ডার কমপ্লিট করে ফেলেছি। তো এইভাবে পাসপোর্ট সাইজের ফটোতে বর্ডার দিতে হয়। বর্ডার দিলে আপনাদের এইভাবে পাসপোর্ট সাইজের ফটোতে বর্ডার দিলে ফটোটি খুব সুন্দর দেখতে লাগে এবং আপনাদের কাস্টমাররা খুব খুশি হবে যে এত সুন্দর করে আমাদের ফটোটি করে দিল, এত সুন্দর করে আমাদের ফটোটি বার করে দিল। তো সেই কাস্টমারটি কী করবে, আবার আপনার কাছে আসবে ফটো প্রিন্ট আউট করানোর জন্য। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। এতে কী হবে, আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব এইসব বিষয়ে, তো আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবেন। তো চলুন আসা যাক, আজকে এই পর্যন্ত ছিল, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।